হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হুক অ্যান্ড লুক। আজকে আমি শেখাবো তোমাদের খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ ডিজাইন, যেই ডিজাইনটা তোমরা ইউজ করে টুপি, শল, সোয়েটার এভরিথিং বানাতে পারো। এটা আমি ইউজ করছি এখানে 4 মিলিমিটার হুক। যেহেতু আমার উলটা একটু মোটা বা থিক, তাই জন্য আমি এখানে 4 মিলিমিটার হুক ইউজ করেছি। যদি কারোর উল খুবই সরু হয়ে থাকে, সে কিন্তু 3 বা 2.5 মিলিমিটার হুক ইউজ করবে। এই ডিজাইনটা 7 মাল্টিপল, 7-এর মাল্টিপল মানে 14, 21, 7 দিয়ে ডিভাইড করতে পারি এমন কোনো সংখ্যা আমরা নেব, প্লাস একটা চেন এক্সট্রা নেব। তো এর মাল্টিপল হলো 7 + 1 চেন। ঠিক আছে, আমি এখানে 29 চেন নিয়ে নিয়েছি। এটা আমার 29 নাম্বার চেন। আগের চেনটা স্কিপ করে তারপরের চেনে সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পর 1, 2 দুটো চেন স্কিপ করে থার্ড নাম্বার চেনে কানাটাকে 3বার এন্টার করাবো। একবার উল ঘুরিয়ে সেম স্টিচেই আরেকবার, আবার উল ঘুরিয়ে আরেকবার। এবার প্রতিটা লুপের মধ্যে দিয়ে বের করে নেব। দুটো লুপ পেলাম, দুটোকে একটা করে দেবো। 3টে চেন ক্রিয়েট করব, 1, 2, 3। এবার এই সেম ঘরেই যেখানে এইটা করলাম, সেই সেম চেনই আরও দুটো এরকমভাবেই বানিয়ে নেব। একবার উল ঘোরালাম, আবার আরেকবার, 3বার কাঁটাটাকে এন্টার করে প্রতিটা লুপের মধ্যে দিয়ে বের করলাম। দুটো লুপ হলো, দুটোকে একটা করলাম। 3টে চেন, 1, 2, 3। আবার উল পেঁচিয়ে সেম ঘরের মধ্যেই 1, 2, 3, এই 3বার করা হলো। হয়ে গেল 3টে পাপড়ি। এবার 1, 2, 3, 4 নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার দুটো চেন স্কিপ করব। 3 নম্বর চেনে একবার, দুবার, 3বার। দুটো লুপ পেলাম, দুটোকে একটা করে দিলাম। 3টে চেন, 1, 2, 3। সেম ঘরে আরো দুটো পাপড়ি হবে, 1, 2, 3। 3বার নিলাম, প্রতিটা লুপের মধ্যে দিয়ে উলটাকে আনলাম, দুটো হলো পাপড়ি। এবার 3টে চেন নেব, 2, 3। দেন সেম ঘরেই একবার, দুবার, 3বার। দেন আবার 1, 2, 3, 4 নম্বর ঘরে এটা সিঙ্গেল ক্রোশে। এইভাবে লাইনটা কমপ্লিট করে ফেলবো। সিঙ্গেল ক্রোশে দুটো চেন স্কিপ করে 3টে পাপড়ি করব, 3বার করে এন্টার করাবো হুক। দেন মাঝখানে 3টে চেন, তারপর 4টে বা 4 নম্বর চেনে সিঙ্গেল ক্রোশে করতে হবে। এইভাবে লাইনটা কমপ্লিট করে ফেলবো। লাইন আমার কমপ্লিট। লাস্ট চেনে সিঙ্গেল ক্রোশে হয়েছে। এবার 6টা চেন, 1, 2, 3, 4, 5, 6 ঘুরিয়ে নেব। মাঝখানে যে পাপড়ি আছে তার উপরে সিঙ্গেল ক্রোশে। এবার 3টে চেন, 1, 2, 3। পরে যে সিঙ্গেল ক্রোশে আছে তার উপরে একটা ডাবল ক্রোশে করব। 3টে চেন, 1, 2, 3। পরের ফুলের মাঝখানের পাপড়ির ওপরে সিঙ্গেল ক্রোশে। এইভাবে লাইনটা চলবে। 3টে চেন নেব,
একটা সিঙ্গেল ক্রোশে হবে, একটা ডাবল ক্রোশে হবে, সিঙ্গেল ক্রোশের ওপরে ডাবল ক্রোশে হবে। এইভাবে কমপ্লিট করে নেব। এই রো আমাদের কমপ্লিট। এবার 3টে চেন নেব, 1 2 3 ঘুরিয়ে নিলাম। দেন এই যে লাইনটার এই যে একদম ফার্স্ট চেনটা এখানে 3বার এন্টার করাবো। 1 2 3, প্রতিটা লুপের মধ্যে দিয়ে যেমন নিয়ে যাচ্ছি তেমনই নিয়ে যাবো। অ্যান্ড দেন দুটোকে একটা করে দিলাম। 3টে চেন, 1 2 3, সেম ঘরে আবার সেম 3বার উলটাকে ঘুরিয়ে এন্টার করব কাঁটাটাকে। হয়ে গেল দুটো পাপড়ি। পরের যে সিঙ্গেল ক্রোশে আছে, এটার উপর সিঙ্গেল ক্রোশে করা হয়েছিল, সেইখানে সিঙ্গেল ক্রোশে করতে হবে। অ্যান্ড দেন ফার্স্ট যে ডাবল ক্রোশেটা আছে এখানে 3টে পাপড়ি করতে হবে, 3বার করে কাঁটা এন্টার করে। একবার হলো, দুটো লুপ পেলাম, 3টে চেন নেব, সেম ঘরে আবার 3বার, 1 2 3, দুটো লুপ হলো, 2কে 1 করে দিলাম, 1 2 3, 3টে চেন নিলাম। আবার সেম ঘরে আবার আরেকটা পাপড়ি এভাবেই করতে হবে, 1 2 3, 3বার প্রতিটা লুপের মধ্যে দিয়ে ঘুরিয়ে 2কে 1 করে দিলাম। হয়ে গেল পাপড়ি। তারপরে সিঙ্গেল ক্রোশেতে সিঙ্গেল ক্রোশে করতে হবে। এইভাবে এই লাইনটাকে কমপ্লিট করে ফেলবো। এখানে 3টে এরকম ফুল হবে, 3টে পাপড়ি দিয়ে ফুল হবে, মাঝখানে মাঝখানে 3টে চেন, আর তারপরে সিঙ্গেল ক্রোশেতে একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2 3, 3 নম্বর ঘরে উলটাকে একবার, দুবার, 3বার এন্টার করালাম, দুটো লুপ পেলাম, 2কে 1 করে দিলাম, 1 2 3, 3টে চেন ওই সেম ঘরেই, 1 2 3, দুটো লুপ পেলাম, 2কে 1 করে দিলাম, রোটা কমপ্লিট হলো। এরপরে একটা দুটো চেন নিলাম, দুটো চেন নিয়ে এই পাপড়ির যে একদম ফার্স্ট চেনটা আছে, একদম মাথার উপরে যে ফার্স্ট চেন, এখানে এন্টার করে সিঙ্গেল ক্রোশে করে দেবো। দেন 3টে চেন, 1 2 3, 3টে চেন নিয়ে পরে সিঙ্গেল ক্রোশের ওপরে ডাবল ক্রোশে করব, মানে একটা সিঙ্গেল ক্রোশে একটা ডাবল ক্রোশে। দেন আবার 3টে চেন, 1 2 3, দেন 3টে পাপড়ির মধ্যে মাঝখানের পাপড়ির ওপরে সিঙ্গেল ক্রোশে করব, মানে একটা সিঙ্গেল ক্রোশে হচ্ছে, একটা ডাবল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে সিঙ্গেল ক্রোশের ওপর ডাবল ক্রোশে, তারপরে পাপড়ির মাথার ওপরে সিঙ্গেল ক্রোশে। এইভাবে লাইনটা কমপ্লিট করে ফেলবো। আমি প্রায় এই একদম লাস্টের দিকে চলে এসেছি। 3টে চেন নিয়ে সিঙ্গেল ক্রোশের ওপরে ডাবল ক্রোশে, দেন আবার 3টে চেন, 1 2 3, এই ফুলের ওপরের যে চেন সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোশে। এই রো কমপ্লিট। এবারে একটা চেন নিলাম, দেন আমরা আবার এই ফার্স্ট লাইনটাই রিপিট করব। এখানে একটা চেন নিয়ে যেমন সিঙ্গেল ক্রোশে করেছিলাম, দেন এই ফুলের পাপড়ি করেছিলাম, তেমনই হবে। এখানে ফার্স্ট চেনেই আমরা সিঙ্গেল ক্রোশে করে দিলাম, দেন পরের যে ডাবল ক্রোশে আছে তার উপরে 3বার করে কাঁটা এন্টার করে এই পাপড়িটা করব, 3টে চেন নেব, সেকেন্ড পাপড়ি করব, আবার 3টে চেন নিয়ে থার্ড পাপড়ি করব এই ডাবল ক্রোশের ওপরে।
একবার, দুবার, তিনবার। একটা পাপড়ি হলো, 3টে চেন। ওই সেম স্টিচে আরেকবার এন্টার করাবো। 1 2 3, দুটো পাপড়ি হলো, আবার 3টে চেন, আবার 3বার এন্টার করাবো সেম স্টিচেই। 1 2 3, 3টে পাপড়ি হয়ে গেল। এবার পরে যে সিঙ্গেল ক্রোশে আছে এখানে এন্টার করে সিঙ্গেল ক্রোশে করে দেবো। ডাবল ক্রোশের ওপরে এই ফুলটা করব, অ্যান্ড দেন পরে সিঙ্গেল ক্রোশের ওপরে সিঙ্গেল ক্রোশে হবে। এইভাবে লাইনটা কমপ্লিট করে ফেলবো। এটা হলো ফার্স্ট লাইন। এরপর থেকে চলতে থাকবে সেকেন্ড, থার্ড, ফোর্থ, আবার ফার্স্ট লাইন। এখানে আরও কয়েক রো বুনে নিয়েছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। আর কোনো অসুবিধা থেকে থাকলে কমেন্টে প্লিজ জানিও। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।